আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি শিবগঞ্জ উপজেলা। এটা হলো একটা জাবারিপুর নামক একটা জায়গা। এখানে ব্যাপক ফুলকপির চাষাবাদ হয়, তারই একটা ফুলকপির মাঠে। তো আমরা এই মুহূর্তে যে মাঠে দাঁড়িয়ে আছি সেটা বিরাকসিডের আগাম জাতের ফুলকপি আল লিসান। আপনারা দেখতে পাচ্ছেন এটা বিরাকসিডের আগাম জাতের আল লিসান ফুলকপি। তো এই ফুলকপিটা চাষ করেছেন আমাদের একজন কৃষক ভাই, ভাইয়ের নামটা স্বাধীন। তো ভাইয়ের কাছ থেকে আমরা এই আল লিসান ফুলকপি সম্পর্কে বিস্তারিত কিছু জানবো। ভাই, আপনি তো এখানে বিরাকসিডের ফুলকপির চাষ করেছেন, তো এই ফুলকপির জাতের নামটা কি? আলিসান। এটা আল্লিসান। তো আপনার এখানে কতটুকু জায়গায় আপনি চাষ করেছেন? 18 শতক। 18 শতাংশ জায়গায়। তো 18 শতাংশ জায়গায় আজকে গাছের বয়স কতদিন হবে? এখন 50 থেকে 55 দিন বয়স। এখন 50 থেকে 55 দিন আপনার এই ফুলকপির গাছের বয়স হয়েছে। তো আপনি এই 18 শতাংশ জায়গায় আমি যতটুকু জানতে পারলাম আপনি এই পুরো জমি ধরেই বিক্রি করে হ্যাঁ, দিয়েছেন। একদম বিট কভার। তো এটা কত টাকা আপনি বিক্রি করেছেন? 50,000 টাকা। 50,000 টাকা। তো আপনার এই 18 শতাংশে এই বিরাকসিডের আল্লিসান ফুলকপি করতে কত টাকা খরচ হয়েছে? এই 1500। 15,000 টাকার মতো খরচ হয়েছে। তো আমরা যদি চিন্তা করি তাহলে বাইরের 18 শতাংশে 15,000 খরচ হলে বা নিট প্রফিট 35,000 টাকা আপনার লাভ হয়েছে। হ্যাঁ, তো আপনি বিরাকসিডের আল্লিসানটা চাষ করে লাভবান কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এখন আপনি এই আল্লিসান সম্পর্কে আমাদের আরো কিছু কথা বলবেন। আপনি যেহেতু অনেক ফুলকপি চাষ করেন এবং অনেক বছর ধরে চাষ করেন, হ্যাঁ, চাষ তো এই বছরে আল্লিসান তো প্রথম করেছেন, তাই না? এবার প্রথম করছি। তো আপনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনার আল্লিসান দেখে কি মনে হচ্ছে? না, আলিসান ফল ভালো। আচ্ছা, আর এটা ফল টাইট। ফল টাইট। আপনারা একটু ফল সাদা, আসেন, একটু ফলটা একটু দেখেন ভাই, আসেন। ফলটা মনে করেন আগুরাচ্ছে। আগাম জাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগাম জাত। তারপরে ফলটা- আর এটা টাইট কেমন? হ্যাঁ, টাইট ভালো। এটা টাইট, এটা সাদা, এটা কালারটাও ধবধবে সাদা, তাই না? হ্যাঁ, কালারটাও ভালো, সাদা। তারপর গাছে কিন্তু কোনো রোগ বালাই নেই, না, রোগ বালাই নেই। গাছের রোগ বালাই। তো আসলে আর এখানে যতগুলা গাছ আছে আমার মনে হয় প্রায় 100% গাছেই ফুল আসছে, তাই না? হ্যাঁ, সব গাছে ফুল আছে। আচ্ছা, আগাম ফুলকপির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো আপনার এই ফ্রুট সেটিংটা। দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানেরই ফুলকপি আগাম আছে কিন্তু 100% গাছে কিন্তু নাই। ফল আসে না। তো দেখা যায় 70% 80%, কিন্তু বিরাকসিডের এই আল্লিসান ফুলকপিটা সেটা প্রায় 100% আপনার হচ্ছে ফুল আসছে গাছে, এবং এটা কিন্তু রোগ বালাইও সহনশীল, এবং এটা কিন্তু হয়ে যায় নাই, ওই যে আপনার কি যেন বলে ফুটে যায় নাই। না, ফুটে যায় না। এটা কিন্তু ফুটে যায় না, এটা কিন্তু টাইট এবং ফুটে যায় নাই কোনো, যেটা আগাম ফুলকপির ক্ষেত্রে যেটা একটা কিন্তু চ্যালেঞ্জ। ঘাসও বাড়ায়নি। হ্যাঁ, এটা কিন্তু কোনো ঘাসও বাড়ে নাই, যেটা একটু ফুলকপির উপর দিয়ে একটু লোম লোমের মতো দেখা যায়, এবং সেই জাতীয় হইলে কিন্তু আপনার এটা বাজারে দাম পাওয়া যায় না। তো আমরা যেহেতু ব্যাপারী ভাইয়ের কাছে আপনি বিক্রি করছেন, ব্যাপারী ভাই আপনার কাছ থেকে 50,000 টাকায় কিনছে, তো ব্যাপারী ভাই এই জিনিসটাও তো সে দেখে পছন্দ করেই কিনছে, তাই না? হ্যাঁ। তো উনার পছন্দের জায়গাটা কি ছিল? না, ভালো ছিল। ভালো ছিল। তার মানে আমরা এটা বলতে পারি ব্যাপারী ভাইদের কাছেও যারা এই ফুলকপিটা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেয়, তাদের কাছেও কিন্তু এই জিনিসটা খুবই আকর্ষণীয়, এবং সেই কারণেই কিন্তু এই জমিটা উনি 50,000 টাকায় কিনে নিছেন। একই সাথে জমি, আমাদের 4 ভাইয়ের 4 বাট। এই আমার ওই ভাইয়ের বাট, ওটা হচ্ছে অন্য কপি গাছে। হ্যাঁ, হ্যাঁ, 30,000 টাকা। ওর 18 শতক। ওনার 18%। 30,000 বেচছে। আচ্ছা, আর দুইজনে ওই একদিনই গাড়াই 4 বাট। ওই কলা দুই বাট দেখেছেন না? হ্যাঁ, ওই 2 বাটও একসাথে গাড়া, একদিনই গাড়া। হ্যাঁ। আবার কবির কোটে আসেনি। আচ্ছা, ঠিক আছে। সবচেয়ে মজার ইন্টারেস্টিং দেখেন, উনার যে ভাই উনিও ওই পাশে 18% জায়গায় ফুলকপি চাষ করেছেন। উনার জমিটা বিক্রি হয়েছে 30,000 টাকায়। আর এই স্বাধীন ভাইয়ের জমি বিরাকসিডের আল্লিসান চাষ করার কারণে এটা 50,000 টাকায় বিক্রি করছেন। তার মানে কি দেখেন, আমরা কি কারণে বলছি আগামের মধ্যে এই আল্লিসান জাতটা সেরা হবে, তার কিন্তু আপনারা জ্বলন্ত একটা প্রমাণ এবং উদাহরণ কিন্তু পেয়ে গেলেন। এটা সবচেয়ে বেশি দামে আপনার বিক্রি হয়েছে। তো আপনারা যারা আগাম ফুলকপি চাষ করেন এবং আগামী বছরে চাষ করবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আর্থিকভাবে লাভবান হতে এবং ভালো জাতের একটা বীজ পেতে আপনারা বিরাকসিডের আল্লিসান ফুলকপিটা চাষাবাদ করবেন। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।